ব্রহ্মচারী বলি না বাবা, বলি ব্রহ্মচারী। এ মায়েরা, আপনাদের চরণে একটু মিনতি, আপনারা সকলে একটু এগিয়ে আসুন না, এখানে ফাঁকা রয়ে গেছে, দেখতে একটু অসুন্দর দেখা যাচ্ছে। আপনারা একটু এদিকে ঘেসে বসে, দেখতে তো অনেক সুন্দর দেখা যায়। মায়েরা, চরণে মিনতি করছি, আমি আপনাদের ছেলের মতো একটু সামনে বসে অথমা আসছি কীর্তন গাইতে। হরিবল। তো কি বললে? শাস্ত্রে বললে যে প্রকৃতি ব্রহ্মচারী, আমরা যারা বিয়ে শাদী না করেছে তাদেরকে বলি তারা নাকি ব্রহ্মচারী। একদম মিথ্যে কথা। মার কাছে মাসির গল্প না, হরিবল। মার কাছে মামার বাড়ির গল্প, হরিবল। তো করছে কি, বলতেছে যে আমরা বিয়ে না করলে ব্রহ্মচারী। জি না, শাস্ত্রে তা বলে নাই। হরিবল। শাস্ত্রে কি বলেছে বাবা? শাস্ত্রে বলেছে বিয়ে না করলে আপনার নাম হচ্ছে চিরকুমার, আপনি ব্রহ্মচারী না। ব্রহ্মচারী হয় নাই, আপনার ব্রহ্ম তাজা না মরা, একমাত্র আমার মায়েরাই বলতে পারে। তাই আপনি বিয়ে না করে ব্রহ্মচারী হয়ে গেছেন, আপনার সমস্ত যুক্তি ভুল, আপনার তত্ত্ব ভুল, আপনার অনেক কিছু ভুল, আপনি সেটা শুধরে নিবেন। হরিবল। এই অথমের মুখে এত বড় কথা বাবা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথাগুলো আমার নয়, আমি হয়ে বলছি। কথাগুলো আমার নয়, শাস্ত্রীয় ব্যাখ্যা প্রদান করছি মাত্র। হরিবল। শাস্ত্রীয় ব্যাখ্যা প্রদান করছি শ্রী গুরুর নির্দেশে, আপনাদের সাধুগুরু। এটা আমার কর্ম, এটা আমার দায়িত্ব। এই দায়িত্বটা পালন করার জন্য এই কমিটি আমাকে এখানে নিমন্ত্রণ দিয়ে নিয়েছেন বাবা। এই গ্রামবাসী, এই ভক্তবৃন্দ চরণধুলি দিয়ে আমাকে তাই আজ বললেন ব্রহ্মচারী হয়ে তুমি তোমার দেহটাকে নারী স্বরূপা করে গৌর গোবিন্দের